মূল্যবাসী আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব যে কংগ্রেস এবং বিজেপি কেন্দ্রীয় সরকারে কিভাবে ইভিএম ঘোটালা করে ইভিএমে ভোট চুরি করে 2004 সাল থেকে জিতছে। বিজেপি কিভাবে কংগ্রেসকে সহযোগিতা করছে, কংগ্রেস কিভাবে বিজেপিকে সহযোগিতা করছে, বিজেপিও ব্রাহ্মণের দল, কংগ্রেসও ব্রাহ্মণের দল, এর সাথে আরএসএসের একটা গোপন চুক্তিতে কিভাবে আরএসএস, কংগ্রেস, বিজেপি ভারতবর্ষের ইভিএমে ঘোটালা করে এক ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণকে জেতাচ্ছে, এটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার বিষয়। उसके लिए बिठाया। और कौन कौन से हाईकोर्ट के जज है? जयपुर के राजस्थान हाईकोर्ट के जज है, जिस चेंबर के सामने मनु की खड़ी पुतला खड़ा है, मनु का पुतला खड़ा है, उनका विरोध नहीं करते। और आजकल एक जज ने जजमेंट दिया, मनुस्मृति के अनुसार 16-17 साल की उम्र में ही माँ बच्चा पैदा करती थी। अरे मनुस्मृति का हवाला देकर कोई जज जजमेंट दे रहा है, ये क्या हो रहा है? जजेस संविधान को आधार बनाकर फैसले नहीं दे रहे, मनुस्मृति को आधार बनाकर फैसले दे रहे हैं, क्योंकि सत्ता में बैठे हुए अल्पसंख्यक ब्राह्मण न्यायपालिका का इस्तेमाल ब्राह्मण राज के लिए इस्तेमाल कर रहे हैं। ना ईवीएम मशीन है उतना वीवीपीएटी लगाओ, ताकि इधर तुम इलेक्ट्रॉनिक रिकॉर्ड, कोई रिकॉर्ड नहीं है। जैसे पर्ची है, ये पर्ची है, पुराने जमाने के लोग होंगे तो उनको मालूम है, कोई अनपढ़ भी रहा तो सिंबल देखता था, और सिंबल में देखता था। मैंने पिछली बार गधे को वोट डाला था, गधे ने मेरे समर्थन में आवाज नहीं उठाया। इस बार मैं गधे को वोट नहीं डालूंगा, इस बार मैं कुत्ते को वोट डालूंगा, और कुत्ता जीतेगा तो शायद मेरे समर्थन में बोलेगा। उदाहरण के लिए मैं आपको बता रहा हूं, किसी पार्टी का नाम लेने की बजाय सिंबॉलिक बता रहा हूं। तो देखता था किधर है गधा, किधर है कुत्ता, किधर है कुत्ता, तो इंक देखता था, इंक की शाही कमी रही तो घसीटता था, और फिर उसको जोर से ठप्पा लगाता था, फिर देखता था, संतुष्ट होता था, और डालकर घर पर जाता था। मैंने जिसको वोट दिया उसी के अकाउंट में जमा हुआ। आप ईवीएम का बटन दबाते हो, इधर देखते हो, उधर देखते हो, अरे किधर गया वोट, इधर गया, वो किधर गया? खबरें आई, कोई भी बटन दबाओ कमल को ही जाता है। প্রফেসর বিলাস খারাত স্যার বললেন যে রাজস্থানের জয়পুরের যে হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের সামনে মনুর মূর্তি রয়েছে, এবং বর্তমানে জাজেসরা রায় দিচ্ছে, হাইকোর্টের জাজেসরা, যে মনুস্মৃতি অনুসারে 16-17 বছরের মেয়েরা বাচ্চা পয়দা করত, অর্থাৎ বাচ্চার জন্ম দিত। তার মানে ব্রাহ্মণবাদী ব্যবস্থা ভারতবর্ষে পুরোপুরি লাগু হয়ে গেছে। তাই জজরা মনুস্মৃতির কথা উল্লেখ করে তার নিয়ম অনুসারে রায় দিচ্ছে। আপনারা প্রফেসর বিলাস খারাত স্যারের বক্তব্য শুনলেন যে পুরানো জামানার লোক, বিশেষ করে 2004-এর আগে যে ব্যালট পেপার ভোট হতো, তখন মানুষ তার সিম্বলটা বেছে বেছে কোন সিম্বলে সে ভোট দেবে, সে গাধায় দেবে না কুত্তায় দেবে না তীরধনুকে দেবে, সে বেছে বেছে ভোট দিত। এতে ব্যালট পেপারে একটা মোহর লাগানোর ব্যাপার ছিল, সিল ছিল, এবং স্ট্যাম্প প্যাডের কালি ছিল। সেই সিলে স্ট্যাম্প প্যাডের কালি নিয়ে সে যে সিম্বলে ভোট দেবে
সেই সিম্বলটা ভালো করে ব্যালট পেপারের ওপরে দেখে নিয়ে যত্ন করে তার ওপরে স্ট্যাম্প দিত। তো স্ট্যাম্প দিয়ে সে এবারে ভালো করে ব্যালট পেপারটা আবার ভাঁজ করে 2-3টে ভাঁজ করে ব্যালট বক্সের মধ্যে যে জায়গাটায় ব্যালট বক্সে ঢোকানোর জায়গা আছে সেখানটা ভালো করে ঢুকিয়ে দিত এবং সে মনে মনে খুব সন্তুষ্ট হতো যে আমি যাকে ভোট দিলাম সে জিতলে নিশ্চয়ই আমার এবং আমার সমাজের কাজ করবে। কিন্তু 2004 থেকে যখন ইভিএমে ভোট শুরু হলো তো মানুষ ইভিএমে ভোট দিল, বটন দাবালো, বোতাম চাপলো, কিন্তু চাপার পরে সে এদিক ওদিক কিছুই দেখতে পাচ্ছে না যে তার ভোটটা কোথায় গেল। তার মানে ইভিএমে কোনো ফিজিক্যাল এভিডেন্স নেই, মানে কোনো প্রমাণ নেই। ইভিএম থেকে যখন রেজাল্ট বার হয় এটা একটা সংখ্যা বার হয়, সেই সংখ্যাটা টোটাল বার হয়, এ এত ভোট পেয়েছে, ও অত ভোট পেয়েছে, জিতে গেছে। যদি রিকাউন্টিং বলা হয় তাহলে ইভিএমে রিকাউন্টিংয়ের কোনো সিস্টেম নেই, কারণ কোনো ফিজিক্যাল এভিডেন্স নেই, কোনো সত্যতা প্রমাণ নেই। তো এইরকমভাবে 2004-এ 2009-এ কংগ্রেস দুবার ইভিএম ঘোটালা করে জিতেছে। এটাই বললেন যে 2004-এ এবং 2009-এ যাই দেখো সব কংগ্রেসের হাত চিহ্নে ভোট এসেছে, কংগ্রেস জিতে গেছে 2004-এ এবং 2009-এ। खबरें आ गई, कुछ खबरें लीक हो गई सोशल मीडिया में। कोई भी बटन दबाओ कमल के खाते में। 2014 में जो ईवीएम मशीन लगाई गई उसमें 6.5 लाख ईवीएम मशीन अपडेट मशीन नहीं थी, अपग्रेड मशीन नहीं थी, यानी गड़बड़ वाली मशीन को इस्तेमाल किया और चुनाव होते ही 9.5 लाख ईवीएम मशीन को चुनाव आयोग ने कबाड़ घोषित किया। 2014 का चुनाव जीतने के बाद नरेंद्र मोदी सरकार को बचाने के लिए चुनाव आयोग ने ईवीएम मशीन को कबाड़ घोषित कर दिया, क्योंकि डाटा था, सबूत थे, एविडेंस थे। साथियों, 2014 के घोटाला होने के बाद बामसेब के राष्ट्रीय अध्यक्ष जनाब वामन मेश्राम साहब ने सुप्रीम कोर्ट में केस लेकर गए और कोर्ट केस का मामला था कंटेम्प्ट ऑफ द कोर्ट। 8 अक्टूबर 2013 को सुप्रीम कोर्ट मान्य कर रहा है कि ईवीएम मशीन से फ्री फेयर ट्रांसपेरेंट चुनाव तब तक करना संभव नहीं है जब तक उसके साथ वीवीपीएटी सिस्टम 100% नहीं जोड़ी जाएगी। इसको केस बनाकर वामन मेश्राम गए और 24 अप्रैल 2017 को सुप्रीम कोर्ट ने नरेंद्र मोदी सरकार के खिलाफ फैसला सुनाया। चुनाव आयोग को पूछा, वामन मेश्राम कौन सी डिमांड कर रहे, हमने जो फैसला दिया उसका अमल क्यों नहीं हो रहा है, यही तो कह रहे हैं। तो चुनाव आयोग ने कहा, नरेंद्र मोदी सरकार हमको पैसा नहीं दे रहे, वीवीपीएटी मशीन खरीदने के लिए पैसा नहीं दे रहे। तो वामन मेश्राम साहब के मुकदमे पर, केस पर चुनाव आयोग को और बीजेपी सरकार को ऑर्डर इश्यू हुआ, आने वाली 2019 की चुनाव में जितनी ईवीएम मशीन होगी उतनी वीवीपीएटी लगाओ।
और उसके लिए पैसा सैंक्शन करो। वामन मेश्राम जीत गए, मगर इसकी सिंगल लाइन की खबर ये टॉयलेट अखबार ने, ब्राह्मण बनिया मीडिया ने नहीं दिखाई। क्या काम का? শুনলাম আমরা প্রফেসর বিলাস খারাত স্যার বললেন 14র ইলেকশানে যে ভোট হয়েছিল যে মেশিনগুলোতে, ইভিএম মেশিনে, সেই মেশিনগুলো গড়বড় ছিল, ভালো ছিল না, সঠিক ছিল না, যার কারণে 14র ইলেকশানের পরে ইলেকশন কমিশনার মানে মুখ্য নির্বাচনী আধিকারিক দিল্লি ইলেকশনের পরে সমস্ত মেশিনকে নষ্ট করে দেয়, মেশিনের ডাটা নষ্ট করে দেয়, কোনো তথ্য আর মেশিন থেকে পাওয়ার উপায় নেই। কেন নির্বাচন কমিশন এরকমভাবে তাড়াতাড়ি সমস্ত মেশিনকে নষ্ট করে দিল এবং তার ডাটা নষ্ট করে দিল, এবং লক্ষ লক্ষ মেশিন, প্রায় 9.5 লক্ষ মেশিন, তার ডাটা সমেত মেশিন নষ্ট করে দিল এই 14র ইলেকশনের পরে? তার মানে যে যেখানেই 14তে ভোট দিয়েছে সমস্ত ভোটই, মানে ইভিএমে যেখানেই বোতাম চেপেছে সব ভোট পদ্ম ফুলে চলে গেছে, বিজেপির খাতায় চলে গিয়েছে। এটা যাতে না ধরতে পারে পাবলিক, এই কারণে নির্বাচন কমিশন সমস্ত ডাটা নষ্ট করে দিল। বিলাস খারাত স্যার বললেন এই 14র ইলেকশনের পরে বিজেপি যে গোলমাল করে ইভিএমে ঘোটালা করে জিতে গেল, তো মেশ্রাম সাহেব ভারত মুক্তি মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ কন্টেম্প্ট অফ কোর্ট এ সুপ্রিম কোর্টে ফের কেস করলেন যে 2014 ভিভিপিএটি মেশিন অর্থাৎ পেপার টেল মেশিন না লাগিয়ে বা সামান্য পার্সেন্টেজ লাগিয়ে ভোট হওয়ার ফলে এবং বিজেপি এই ঘোটালা মেশিন দিয়ে জিতে গেল, তো মেশ্রামজি কন্টেম্প্ট অফ কোর্ট কেস করল। মেশ্রামজির যে 24 এপ্রিল 2017-তে 100% ভিভিপিএটি মেশিন লাগানোর জন্যে উনি জিতলেন এবং প্রত্যেকটা বুথে ভারতবর্ষে ইভিএম মেশিনের সাথে পেপার টেল মেশিন লাগাতেই হবে। সুপ্রিম কোর্ট এ ফয়সালা দিলেন এবং মেশ্রামজির কেসের পরিপ্রেক্ষিতে যেটা নির্বাচন দপ্তর বলছিল যে মোদি সরকার পেপার টেল মেশিনের টাকা দেয়নি, মানে পেপার টেল মেশিন কিনতে হবে, তার টাকা মোদি সরকার দিচ্ছে না। তো সুপ্রিম কোর্টে মেশ্রামজির কেসকে সুপ্রিম কোর্ট রায় দিলেন যে টাকা কেন্দ্র সরকারকে দিতে হবে এবং 2019-এ যত বুথ আছে প্রায় 15 লক্ষ বুথে 15 লক্ষ ইভিএম মেশিনের সাথে পেপার টেল মেশিন লাগাতে হবে। এই খবর আমাদের যে মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া বলা হয়,
এ বিলাস খারাত স্যার বলছেন এ টয়লেট মিডিয়া। টয়লেট মিডিয়া একটা লাইনও খবর করেনি, ভারতের জনগণ জানতে পারেনি। তো মিডিয়ার দায়িত্ব হচ্ছে একটা সুপ্রিম কোর্টের মতো রায়, ভারতবর্ষের শ্রেষ্ঠ কোর্টের রায় পেপারে দেওয়া, এটা তার সাংবিধানিক কাজ, ডিউটি, কিন্তু দিল না। তো মেশ্রামজির জন্যেই আজ পেপার টেল মেশিন লেগেছে। এটা মানুষের জানা দরকার, মানুষের এ খবর রাখা দরকার। এটা ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ ইনফরমেশান। কারণ ভোটাররা যে ভোটদানের অধিকার পেয়েছে এটা মৌলিক অধিকার, এটা ফান্ডামেন্টাল রাইট, এটা মানব অধিকার। वामन मेश्राम जीत गए। जब चुनाव नजदीक आया तो बीजेपी के लोग कांग्रेस वाले लोगों के पास गए और उनको कहने लगे कि गांधी जी की हड्डी जो थी वो सिंगल हड्डी थी, वामन मेश्राम की डबल हड्डी है। वामन मेश्राम 2024 को 2019 को नरेंद्र मोदी को प्रधानमंत्री बनने देने वाला नहीं है, क्योंकि वो कोर्ट में केस जीत चुका है। अब इसके लिए आप हमारा बचाव करो। फिर समझौते की याद दिलाई और समझौते के तहत विपक्ष के लोगों ने 50% वीवीपीएटी मिलान करने की बात की समझौते के तहत। जबकि सुप्रीम कोर्ट का फैसला क्या है, जितनी ईवीएम मशीन है उतनी वीवीपीएटी की गिनती करो। मगर विपक्ष को आगे किया गया और कांग्रेस की तरफ से कांग्रेस के वकील और स्पोक्स पर्सन अभिषेक मनु सिंघवी कोर्ट में गए और कोर्ट में उन्होंने डिमांड किया 15 लाख ईवीएम मशीन है तो 15 लाख वीवीपीएटी लगाओगे तो कम से कम 50% मिलान कराओ। जबकि सुप्रीम कोर्ट कह रहा है 100% मिलान करो। विपक्ष की तरफ से कांग्रेस के लोगों ने बीजेपी को बचाव का पक्ष लिया। শুনলেন প্রফেসর বিলাস খারাত স্যার হিন্দিতে কি বললেন, যে যখন মেশ্রামজি 100% পেপার টেল মেশিন লাগানোর কেস জিতে গেছেন, অ্যালার্ট হয়ে গিয়েছে, 2019-এ প্রত্যেকটা ইভিএম মেশিন মানে ভোট চুরির মেশিন, তো এই চুরিকে ধরার জন্যে ভিভিপিএটি মেশিন বা পেপার টেল মেশিন বলে ওকে, চুরি ধরার মেশিন। তো প্রায় 15 লক্ষ বুথে 15 লক্ষ ভিভিপিএটি মেশিন লাগানো হচ্ছে। তো নরেন্দ্র মোদি, বিজেপি, আরএসএসের ঘুম চলে যাচ্ছে যে পেপার টেল মেশিন হচ্ছে চুরি ধরবে। আর সুপ্রিম কোর্ট 8 অক্টোবর 2013 রায় দিয়েছে ইভিএমের দ্বারা ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট ইলেকশন সম্ভব নয়। অর্থাৎ মেশিনটা আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক মেশিন, এক কথায় বলতে গেলে ঘোটালা করা মেশিন, খুব ভালো বাংলায় বললে ভোট চুরির মেশিন। তো যখন প্রত্যেকটা ইভিএমের সাথে ভিভিপিএটি মেশিন লাগানো হলো, বিজেপি আরএসএসের ঘুম চলে গেল যে মেশ্রামজিকে এই যে অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে
এ তো চুরি ধরা পড়ে যাবে। তখন আরএসএস বিজেপি কংগ্রেসের সাথে সমঝোতা করলো। কংগ্রেস তার দলের স্পোক্স পারসন এবং নামকরা লয়ার সুপ্রিম কোর্টে কেস করলেন। তার নাম হচ্ছে অভিষেক মনু সিংভি, কংগ্রেসের লোক। সে কি ডিমান্ড করলো কংগ্রেসের তরফ থেকে? যে 100% পেপার টেল মেশিন লাগানো হয়েছে, তো 100% গণার দরকার নেই, ম্যাচ করার দরকার নেই, রিকাউন্টিংয়ের দরকার নেই। সে সুপ্রিম কোর্টে আবেদন করলো 50% মিলান করলেই চলবে। এ কংগ্রেসের তরফ থেকে আবেদন করা হলো সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিংভি দ্বারা। যারা ভারতবর্ষের বা পশ্চিম বাংলার ভোটার তারা ভালো করে জেনে রাখুন, কংগ্রেস 2019 সালে বিজেপিকে জেতানোর জন্য 50% মিলানের আবেদন করল। সুপ্রিম কোর্ট সেখানে 50% মিলান নয়, 5% মিলানের অনুমতি দিল। তাহলে 2019-এর ইলেকশানে কে জেতালো বিজেপিকে? যেখানে 100% ভিভিপিএটি মেশিন বা পেপার টেল মেশিন, তার সাথে ইভিএম মেশিনের রিকাউন্টিংয়ের অর্ডার ছিল মেশরামজির কাছে। সেইটা কংগ্রেস সুপ্রিম কোর্টে কেস করে বিজেপিকে জেতানোর ব্যবস্থা করে দিল, বিজেপি জিতে গেল। তো এইভাবে কেন্দ্রে কংগ্রেস সরকারে তো বিজেপি বিরোধীতে, বিজেপি সরকারে তো কংগ্রেস বিরোধীতে, আর মাঝখানে বসে আছে আরএসএস। সবই ব্রাহ্মণদের সংগঠন। ডিএনএ অনুসারে এ ব্রাহ্মণরা ইউরেশিয়ান, বিদেশি 3.5%, ইয়ামনিয়া জাতি, এদের ডিএনএ R1A1। এরা এই রকমভাবে দেশটাকে গট আপ করে নাটক খেলে একবার কংগ্রেস, একবার বিজেপি, ফের কংগ্রেস, ফের বিজেপি, এরকম নাটক করে কংগ্রেসের আর বিজেপির জেতাজিতি হচ্ছে। এটা বাংলা তথা ভারতবর্ষের সমস্ত মানুষকে জানতে হবে। এবং আগামী দিনে মেশরামজি যে ইভিএম ভাঙার যে কথা বলছেন, তার নির্দেশ অনুসারে, আদেশ অনুসারে তিনি যখন বলবেন, তখন ইভিএম ভাঙার ব্যবস্থা করতে হবে আমজনতাকে, বিশেষ করে মূল নিবাসী মানুষকে, SC ST OBC মাইনরিটি মানুষকে। তাই আগামী দিনে ভারতবর্ষে বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ ভার্সেস মূল নিবাসী পরিবারের বড় আন্দোলন তৈরি হচ্ছে এবং আগামী দিনে হবে। এইটুকু বলে আজকের এই ভিডিওটা শেষ করলাম। প্রত্যেককে জয় মূল নিবাসী, ধন্যবাদ, জয় সংবিধান।